أينما صرنا أينما صرنا قلنا لا إله إلا الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. গত পর্বে আমরা তাওহীদুল উলুহিয়ার পরিচয় ও তার প্রকার নিয়ে আলোচনা করেছি। এই তিন প্রকারের মধ্যে সর্বাধিক অনালোচিত হল তাওহীদুল হাকিমিয়া। বর্তমানে এই তাওহীদের ব্যাপারে সবচেয়ে বেশি গাফলতি দেখা যাচ্ছে, ফলে উম্মার এক বড় অংশ শিরকের চোরাবালিতে আটকে যাচ্ছে। তাই আমরা তাওহীদুল উলুহিয়ার এই প্রকারটিকে আলাদা পর্বে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। চলুন প্রথমে তাওহীদুল হাকিমিয়ার পরিচয় জানা যাক। তাওহীদুল হাকিমিয়ার পরিচয় প্রকৃতি। তাওহীদুল হাকিমিয়ার সংজ্ঞা দিতে গিয়ে আহলে ইলমগণ বলেন, ইফরাদুল্লাহি তাআলা ওয়াহদাহু বিল হুকমি ওয়াত তাশরিয়া, ফয়সালাকারী ও বিধান প্রণেতা হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে গ্রহণ করা। এখানে একটি বিষয় আমাদের ভালোভাবে বুঝতে হবে যে তাওহীদুল হাকিমিয়ায় মূলত দুটি দিক আছে। একটি দিক হল বিশ্বজগতের শাসন, কর্তৃত্ব ও পরিচালনায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। এই অর্থে তাওহীদুল হাকিমিয়া তাওহীদুর রুবুবিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রেখো, সৃষ্টি ও কর্তৃত্ব তারই, মহিমাময়, সকল জাহানের রব আল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি কাউকেও আপন কর্তৃত্বে শরিক করেন না। অপর দিক হল আইন, বিধিবিধান ও বিচার ফয়সালার জন্য বান্দা একমাত্র আল্লাহ তাআলার শরণাপন্ন হবে, আল্লাহর নাজিলকৃত শরিয়াকেই নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি রূপে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। এই অর্থে তাওহীদুল হাকিমিয়া তাওহীদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত। তাওহীদুল হাকিমিয়া বলে আমাদের এই অর্থই উদ্দেশ্য, যারা আইন, বিধিবিধান ও বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলার শরণাপন্ন হয় না, বরং আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ তথা তাগুতের কাছে ফয়সালার জন্য যায়, তাদেরকে মুনাফিক ও বেঈমান ঘোষণা করে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা তার প্রতি ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে যখন আল্লাহর নাজিলকৃত শরিয়ার দিকে এবং রাসূলের দিকে ফয়সালার জন্য আহ্বান করা হয়, তখন আপনি দেখবেন মুনাফিকরা আপনার দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে নিচ্ছে। যারা আল্লাহর নাজিলকৃত শরিয়াকে নিজেদের সংবিধান রূপে গ্রহণ করে না, বরং মানবরচিত অন্য কোনো সংবিধানকে গ্রহণ করে, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তবে কি তারা জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রণয়নে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। হে নবী, আপনি বলুন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ফয়সালাকারী মানব, যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন? যতক্ষণ না বান্দা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত শরিয়াকে নিজের একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ ও বাস্তবায়ন করছে, সে মুমিন হতে পারবে না। এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।
যারা আল্লাহর নাজিলকৃত শরিয়া অনুযায়ী বিচার ও শাসন কার্য পরিচালনা করে না এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে না, তাদেরকে সুস্পষ্টভাবে কাফের ঘোষণা করে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত শরিয়া অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারাই তো কাফির। মনে রাখতে হবে, আমাদের এই তাওহীদুল হাকিমিয়া থেকে মূলত দ্বিতীয় অর্থই উদ্দেশ্য, অর্থাৎ তাওহীদুল হাকিমিয়ার যে অর্থ তাওহীদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত। প্রথম অর্থ, যেটি তাওহীদুর রুবুবিয়ার অন্তর্ভুক্ত, সেটি আসল উদ্দেশ্য নয়। কারণ বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, যিনি এর পালনকর্তা ও রিজিক দাতা, তিনি তো শাসন ও কর্তৃত্বের একমাত্র মালিক হবেন। এটি মানুষের ফিতরাত ও স্বভাবে আছে। নিছক বিকৃত স্বভাব ও নষ্টবুদ্ধির মানুষ ছাড়া কেউ গায়রুল্লাহকে বিশ্বজগতের শাসন ও কর্তৃত্বে শরিক করতে পারে না। কোনো গায়রুল্লাহর বিধান দেওয়ার ক্ষমতা আছে একথা ভাবতেও পারে না। মানুষ যেখানে ভুল করে সেটি হলো তারা আল্লাহর নাজিলকৃত শরিয়াকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে না, বরং কেউ নিজেরাই রবের আসনে বসে বিধিবিধান প্রণয়ন করে। আবার কেউ গায়রুল্লাহ ও তাগুত রচিত আইনকে নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করে নেয়। এভাবে তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে মুশরিক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। এবার আমরা তাওহীদুল হাকিমিয়া থেকে বিচ্যুতির কিছু ধরন নিয়ে আলোচনা করব। তাওহীদুল হাকিমিয়া থেকে বিচ্যুতির ধরন: কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে না নেয় এবং গায়রুল্লাহর বিধান দেওয়ার অধিকার আছে মনে করে, তবে নিঃসন্দেহে সে কাফির। যারা জেনে বুঝে আল্লাহর নাজিলকৃত শরিয়া বাদ দিয়ে মানুষের হাতে গড়া সংবিধান দিয়ে বিচার ও শাসন কার্য পরিচালনা করে, তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কাফির হয়ে যায়। যে ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় আল্লাহর নাজিলকৃত শরিয়া বাদ দিয়ে মানবরচিত কোনো সংবিধানের কাছে বিচার নিয়ে যায়, সে কুফরিতে লিপ্ত হয়। যারা আল্লাহর হালালকৃত কোনো বস্তুকে হারাম করে এবং আল্লাহর হারামকৃত কোনো বস্তুকে হালাল করে, তারা কুফরিতে লিপ্ত হয়। মুসলিম উম্মাকে তাওহীদুল হাকিমিয়া থেকে বিচ্যুত করার জন্য কাফিররা যত ফাঁদ পেতেছে, তার মধ্যে সবচেয়ে জঘন্য ও মারাত্মক ফাঁদ হল গণতন্ত্র। প্রিয় ভাই, তাওহীদুল হাকিমিয়ার আলোকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গণতন্ত্র হল নির্ভেজাল শিরক। একটু চিন্তা করে দেখুন, গণতন্ত্র কিভাবে আজ লক্ষ লক্ষ অবুঝ মুসলিমকে তাওহীদ থেকে বিচ্যুত করছে এবং শিরকের পথে নিয়ে যাচ্ছে। শিরকি গণতন্ত্র নিয়ে বিস্তারিত জানতে দেখুন উম্মা নিউজ কর্তৃক নির্মিত শর্ট ডকুমেন্টারি গণতন্ত্র একটি কুফরি জীবন ব্যবস্থা। তাওহীদুল হাকিমিয়া নিয়ে দায়ী ভাইদের ভ্রান্ত মানহাজ। বড় আশ্চর্যের কথা হলো, আমাদের অধিকাংশ দায়ী ভাই সহিহ আকীদার দাওয়াত দেওয়ার দাবি তো করেন, কিন্তু পরিপূর্ণ তাওহীদের দাওয়াত দেন না। তারা তাওহীদুল উলুহিয়ার কথা তো বলেন, কিন্তু তাওহীদুল হাকিমিয়ার কথা লুকিয়ে রাখেন। আল্লাহ মালুম এই মডারেট দাওয়াত তারা কোথায় পেলেন। তাগুত সরকার মন খারাপ করবে এই ভয়ে কি তারা তাওহীদের এই গুরুত্বপূর্ণ অঙ্গ ছাঁটাই করে ফেলেছেন? বাংলার লক্ষ লক্ষ মানুষ তাওহীদুল হাকিমিয়া সম্পর্কে কিছুই জানে না, ফলে তারা নিজেদের অজান্তেই শিরকে লিপ্ত হচ্ছে, ঈমান হারা হচ্ছে। এত মানুষের শিরকের দায়ভার কি আপনাদের ঘাড়ে চাপবে না? হাসরের ময়দানে আপনারা আল্লাহকে কি জবাব দেবেন? খণ্ডিত তাওহীদের দাওয়াত দেওয়ার এই অনুমতি ইসলামে আপনারা কোথায় পেয়েছেন? কেবল তাগুত সরকারকে সন্তুষ্ট রাখার জন্য, নিজেদের দুনিয়াবী সুবিধা ও আরাম আয়েশকে টিকিয়ে রাখার জন্য সহিহ আকীদার দাওয়াতের নামে মুসলিম ভাইদের সঙ্গে কেমন খেয়ানত! আমাদের সবচেয়ে বেশি দুঃখ লাগে, পূর্ণাঙ্গ তাওহীদের দাওয়াত তো তারা নিজেরা দেনই না। তাগুতের রক্তচক্ষু উপেক্ষা করে কেউ এই দাওয়াত দিলে তারা তাদেরকে খারেজি ও জঙ্গি বলে আখ্যায়িত করেন। আল্লাহ তাআলা আমাদের এমন খেয়ানত থেকে রক্ষা করুন। প্রিয় ভাই, রাসূলুল্লাহর দাওয়াত কেমন কষ্টের ছিল, কতটা ঝুঁকিপূর্ণ ছিল। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনি কত কষ্ট সহ্য করেছেন। এসব বিষয় নিয়ে আমরা এই সিরিজের ভূমিকায় কিছু আলোচনা করেছি, প্রয়োজনে আবার দেখে নেওয়ার আহ্বান করছি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিপূর্ণ তাওহীদের দাওয়াত দিতাম, তাহলে আজ আমাদেরও বিপদসংকুল পথ পাড়ি দিতে হতো। জালিম তাগুত কখনো আমাদের প্রতি সন্তুষ্ট থাকতো না, বরং আমাদেরকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা এমন বুক ফুলিয়ে অহংকার ভরে বলতে পারতাম না, সাহস থাকলে বাইরে বেরিয়ে এসে তাওহীদুল হাকিমিয়ার কথা বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। যে দেশে কুফর ও শিরক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, সে দেশে তাওহীদের দাওয়াতের নামে এই কিসের দাওয়াত চলছে? রাষ্ট্রীয় শিরকের ব্যাপারে এই নীরবতা কি শিরকে স্পষ্টভাবে সমর্থন করা নয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় তার দাওয়ার প্রথম 3 বছর গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি কি তাওহীদের খণ্ডিত দাওয়াত দিয়েছিলেন? তিনি শিরকি শাসন ব্যবস্থাকে মেনে নেয়ার অনুমতি দিয়েছিলেন? সুবহানাল্লাহ!
তাওহীদের দাওয়াত দেয়া কত কঠিন, কত ঝুঁকিপূর্ণ তা রাসূলুল্লাহর সিরাত থেকে আমরা বুঝতে পারি। আমরা আরও বুঝতে পারি তাওহীদের দাওয়াত প্রতিকূল পরিস্থিতির কারণে গোপনে হতে পারে, কিন্তু তাওহীদের খণ্ডিত দাওয়ার অনুমতি ইসলামে শরিয়া আমাদের দেয় না। যখন বেশ কিছু মানুষ ইসলামের ছায়ায় প্রবেশ করল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দেন, তবে সাহাবীদের তিনি তখনও মুসলিম হওয়ার কথা গোপন রাখার নির্দেশ দেন। জালিমের হাতে গুম, খুন ও নির্যাতনের আশঙ্কায় তাওহীদের দাওয়াত গোপনে তো চলতে পারে, কিন্তু তাওহীদের খণ্ডিত দাওয়াত দেয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, যেসব মুসলিম ভাইয়েরা বুঝতে পারছে না তাদের আপনি বোঝার তৌফিক দিন। আমাদের সম্মানিত দায়ী ভাইদের পরিপূর্ণ তাওহীদের দাওয়াত দেওয়ার হিম্মত ও সাহস দান করুন। যত উলামা মাশায়েখ এই ভূমিতে দাওয়ার কাজ করছেন, তাদের দাওয়াকে আপনি মুসলিম সমাজের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।